স্বামীর এই অবস্থায় স্ত্রী হয়ে এক ফোঁটা চোখের পানি ফেললে না, অথচ আমার চোখের পানি লি কত ক্রিটিসাইজ করলো রে জারু ভাই। তুই খালি খুনকার সাহেবের দুঃখী চোখের পানির হিসাব করতেছিল মেরু, কিন্তু একবার চিন্তা করে দেখ, কেউ তো আমার ঘরে কথা ভাবলে না। আমরাও তো কানের গড্ডি মাইছি আইছি। স্যার মুড়ে যেভাবে বোমা পড়তেছিলে আমার ঘরে কি বাইসি আসার কথা? একটা সাদা টানা হাতে নিয়ে শান্তি শান্তি করে তুই কি আব্বার উপর বোমা হামলা থেকে ব্যাপার শুরু করো ভাই? তোমাদের ভিতরে যদি কষ্ট থাকতো তাহলে গ্রামটা এইভাবে দিন দিন বসবাসের অযোগ্য হয়ে যেত। খুব একেবারে গ্রাম দরদের হয়ে গেছে। আমার উপর যখন আক্রমণ হয়েছিল তখন আপনার দরদ ফতোয়া কনে ছিল। মেরু রে, বেশি ফালাফালি করবেন নিষেধ করে দে। ওরা এই গ্রামের মধ্যে যে ধরনের ঘটনা ঘটাইছে তার পরিণাম যে কি ভয়াবহ হবে সেটা তোরা চিন্তাই করবে পারতেছ না রে মেরু। এই কথা তো ঘটনা ঘটার পর থেকে শুনতেছি, কোনো অ্যাকশন তো হলেই না। কল্লা কাটা তো দূরে থাকুক, চৌধুরী বাড়ি বাগানে ঘাট দুই পর্যন্ত কাটা হলো না। কি হয়েছে ভাবি সাহেব, ওই খুনকার সাহেবের দাঁত লাগা কি ছড়েছে? কেন সামনে কি হবি? কিছু না, একটু আমরা তাক দেখতাম কতক্ষণ খুনকার সাহেবের মুখখান দেখিনি না রে ঝরু ভাই? হয় ভাবি সাহেব, কতক্ষণ না মনে হচ্ছে কত বছর তার মুখখান দেখিনি। তো ভালোই তো হয়েছে, আরো 2-1 বছর অপেক্ষা কর, এখন দেখা যাবি না। অত নিষ্ঠুর হবেন না ভাবি সাহেব, ওই খুনকার সাহেবের সাথে দেখা হওয়াটা আমার কাছে খুব জরুরি। না কিসের জরুরি? আজ আর বেঁচো তাই না? ডাক্তার এসে নিষেধ করে গেছে শুনিস নাই? তোর শরীরটা খারাপ, ঘুম পাড়তেছে, ঘুমাবে দে, যা। ভাবি সাহেব একটু তোলা দেখে চলে যাচ্ছে। যা ঝরু ভাই চল, দেখতে দিবি না? হ্যাঁ, কত বড় বড় টাকা। আব্বার শরীর এখন কেমন আছে? আব্বার শরীরের অবস্থা নিয়ে তো আমি কোনো চিন্তা করতেছি না চাচি। আমি খালি চিন্তা করতেছি হঠাৎ করে কি দিয়ে কি ঘটে গেল। তুমি আমি খালি চিন্তা করি কি করব? তা তো চিন্তা করাই লাগবে চাচি। শান্তি প্রতিষ্ঠার জন্য মেলা ত্যাগ স্বীকার করা লাগে। আমি শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বস্ব ত্যাগ করতে রাজি আছি, কিন্তু আমার কষ্ট একটাই চাচি, দুঃখ একটাই। শান্তি প্রতিষ্ঠার জন্য আপনাদের বাড়ির পক্ষ থেকে কাউকে আমি সঙ্গী হিসেবে পাইলাম না। অন্তত মনে করেছিলাম আপনার অন্য 2 মেয়ে বাদ যাক, জুয়েক অন্তত সারাটা জীবনে আমি সঙ্গী হিসেবে পাশে পাবো। না মানে 2 জন মিলে একসাথে শান্তির পক্ষে কাজ করতাম। কি করা যাবে কও? তাগারে যদি অশান্তিতে থাকতে ভালো লাগে, আমাদের কি করার আছে কও? সেটাই তো দেখতেছি চাচি। তা না হলে পরে চৌধুরী চাচার মতো একজন বুঝদার মানুষ বোমা দিয়ে আমার আব্বাক মারি ফালানোর প্ল্যান করে। যত বাদাবাদি হোক, তাই বলে কি আমার আব্বাক মারি ফালা দেওয়া লাগবে? হাজার হলে তো সে আমাকে আব্বা, তাই না চাচি? তোমার চৌধুরী চাচা কেমন করে বোমা বানলো সেটাই তো বুঝতে পারলাম না রে বাপ। সে তো নিজেই বিছানায় পড়ে আছে, আর তোমার ভাইরা যে ঘটনা ঘটালো তারপর থেকে সে কারোর সঙ্গে ঠিকমতো কথাবার্তাই কয় না। দেখেন চাচি, শান্তির পথের একজন সৈনিক হিসেবে আমি আর কিছু না বুঝলেও একটা কথা কিন্তু খুব ভালো করেই বুঝি, এই গ্রামে আমার আব্বাক বোমা মারার মতো মানুষ সে ছাড়া আর কিডা আছে কন্ত? আচ্ছা, এমনও তো হয়ে পারে তৃতীয় পক্ষকে বোমাটা মাইরে চৌধুরীর উপর দোষ চাপাচ্ছে। বোমায় খুনকার মরল আর মামলায় চৌধুরীর ফাঁসি হইল, এক ঢিলে 2 পক্ষে মারা হইল, তাই না? আপনি তো মনে করেন ঠিক কথাই কইছেন চাচি। আমি তো কোনো সময় এটা ঘুণাক্ষরও ভাবি নাই। তৃতীয় পক্ষ তাই যদি থাকে
তালি পরে তো শান্তির পথে অনেক বড় বাধা এসে খারাইলো চাচি। চাচি, এই পেঁপেটা কি আপনাদের গাছের? হ্যাঁ। পেঁপেতে কিন্তু মেলা ভিটামিন আছে। বাড়িতে যদি পেঁপের গাছ যদি বেশি থাকে, যত বেশি পেঁপে খাওয়া যায় তত বেশি মনে করেন ভিটামিন পাওয়া যায়। ছোটবেলা তো আমরা বইতে পড়ছি, বেশি করে পেঁপে খান, ডাক্তারের বাড়ির বাইরে পাঠান। আবার কাঁচা পেঁপে আর পাকা পেঁপের কিন্তু গুণাগুণ আলাদা। পাকা পেঁপেতে মনে করেন যে ভিটামিন সিটা একটু বেশি থাকে, আর কাঁচা পেঁপেতে কি থাকে আমার ঠিক এখন মনে নেই, ছোটবেলা পড়েছি তো। আরে মেরু, কি কিসের মধ্যে পড়ে গেলাম রে? কিরাম? এই চৌধুরী বাড়ির লোকজন আছে আমার ঘরে যেভাবে অপমান করে গেল, এই কথাগুলি খুনকার সাহেবের না কই পারে আমার শরীরের মধ্যে তো অস্থির ঠেকতেছে রে মেরু। রে শরীরের অস্থিরের কথা কি করছিস? ভালো করে আমার পেটের দিক তাকায় দেখ। কথা জুমতে জুমতে এদের পেটটা কিরম ফুলিয়ে এদের দমদমা হয়ে গেছে, ঢোলের মতো এদের বাজে। ভাবি সাহেব এত নিষ্ঠুর হলে কিসের জন্য? কত খুনকার সাহেবের তো আমার মনে করছে গৃহবন্দী বানা ফেলতেছে। সেটা হবে পারে, কার মনে যে কিভাবে যে গুটি চালতেছে আর কার মনের মধ্যে যে কি আছে সেটা তো আমি কিছুই বুঝতে পারতেছি না রে ভাই। আমার তো এখন একটা সন্দেহ হচ্ছে রে মেরু। কি ভাই? ওই বোমা হামলার সাথে ভাবি সাহেবের মন কয় একটা ইন্ধন আছে। হবে পারে, আমি আর কিছুই অস্বীকার করে পারতেছি না। তা না হলে আমার ঘরের কাছ থেকে খুনকার সাহেব সরানোর জন্য সেটি করবে পারে। তা না হলে তো কার আমাকে বা ওই খুনকার সাহেবের সঙ্গে দেখা করতে চাচ্ছে না কিসের জন্য ক? আর ওই চৌধুরী বাড়ির হারুন রশিদ যে সাংঘাতিক কথাগুলি করছে, সেই কথাগুলি শুনলি পারে তো নিজের গার মধ্যেই আগুন জ্বলিয়ে ওঠে। সেই কথাগুলি খুনকার সাহেবের কানে দেওয়া উচিত না? তুই কত ভাই? আমি কি কব? আমার এখন কি মনে হচ্ছে জানিস? আমার মনে হচ্ছে যদি একটা তাল গাছ পাইতাম, সেই তাল গাছের কাছে গিয়ে খুনকার মনে করে তার কাছে কথাগুলি ঝাড়িয়ে আসতাম। হেজারু ভাই, কি তুই কি গাছের কথা কলো? তাল বৃক্ষ, তাল গাছ। তাল গাছে তুই খুনকার সাহেব মনে করতেছিস? এই কথাটা কওয়ার সাথে সাথে আমার মাথায় একটা দারুণ বুদ্ধি আছে। কি বুদ্ধি? চলেক আমার সাথে। কোন যাবো? আরে চলেক না। ও এখন আবার যাই ওই ভাবি সাহেবের হাত পা ধরা ধরবো নাকি? আরে দূর, আয় আমার সাথে। আসি। ওঠো, একটু উঠে বসো তো। কি হলো শুনতেছ? একটু উঠে বসো। এবার করে শুয়ে থাকলে তো ভালো মানুষও পঙ্গু হয়ে যাবি। একটু উঠো, খায় নাও। আপনি কিডা বোমা নিয়ে আসেন? আর ভটকামি করা লাগবে না, খায় নাও। কিডা আপনি? কনে নিয়ে যাবেন কালেন? নিয়ে যাও, সময় এখনো হয় নাই। ঠিক করে বসে খায় নাও। আপনি আমার সাথে এরম করতেছেন কেন? আমার কি অপরাধ? আমি কি অপরাধ করেছি? আমি তো আপনাকে চিনতে পারলাম না। চিনতে পারতেছেন না? আমার নাম গুলাবজান। গুলাবজান, গুলাবজান, আমার এই শেষ সময় তুমি আসলে গুলাবজান। আমি তো শেষ হয়ে গেছি গুলাবজান। ও, গুলাবজানের নাম শুনে ঠিকই তাক চেনা হয়ে গেল, তাই নে? তোমার ভরং আমি ছুটে দেবো কলাম, বিলেই কোনাকার। গুলাবজান, তুমি আইসো গুলাবজান, আমার শেষ সময় তুমি আইসো।
একবার চিন্তা করে দেখেন খুনকার সাহেব, এত বড় একটা সন্ত্রাসী হামলার পরেও তার মনের জ্বালা মেটে নাই। এখনো নাকি সাপের অস্ত্র তারা রিজার্ভে রাখেছে। আর সবচাইতে দুঃখের কথা কি খুনকার সাহেব জানেন? ওরা এমন একটা কথা কয়েছে যেটি শোনার সাথে সাথে আর বুহির মধ্যে সেট করে উঠেছে। কয় কি খুনকার সাহেব মরার পরে তার রুহের মাগফিরাত কামনা করি বলে মিলাদ দিবি না ভাই? এই কথা শোনার সাথে সাথে আমার তো বুক পেটে কান্না চলে আইছিলে। অনেক অনেক কষ্টে কান্নাটা কোনো মতো চেক দিয়ে আইছি। কারণ কারণ যদি আমরা তাগরের সামনে কানতাম তাহলে তারা মনে করতো যে আমরা মনে করি ভয় পাই আইছি। জরু ভাই ঠিক কথাই কয়েছে খুনকার সাহেব। আপনি চিনি নাই জন্য মেলা অপমান আমরা মুখ বুঝে সহ্য করতেছি। আমি তো কথা শুনে একবার হিট করেই ফেলাইছিলাম, হলাম না মার্ডার কেসের আসামি। কিন্তু জরু ভাই আমাকে কইলে যে মেরু থাক, ওই খুনকার সাহেবের হুকুম নাই না রে ভাই। মেরু রে, খুনকার সাহেবের সাথে কথা কবের পারে মনটার মধ্যে এখন ভালোই ঠেকতেছে, তাই না রে? ভালো তো ঠেকতেইছে রে ভাই। কথা আমার পেটের মধ্যে জমা হতে হতে যে অস্থিরটা হয়েছিলি না, সেটি একটু কমেছে রে ভাই। কিন্তু সমস্যা হচ্ছে কি জানিস ধরু ভাই, আমরা তো খালি কথা কয়ে যাচ্ছি, কিন্তু কোনো ডিসিশন তো পাচ্ছি না। আমি 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 আমিও তো তোকে এই কথাই কবের চাচ্ছিলাম রে মেরু। শূন্য সিংহাসনের কাছে আর্জি করে মনের আকুতিটা মেটেছে, কিন্তু অ্যাকশনের হুকুম তো পাচ্ছি নি রে মেরু। এ ধরু ভাই, হ্যাঁ তাহলে কি এক কাম করবো নাকি? কি? আপাতত খুনকার সাহেবের বেটা ঘরের মধ্যে যে কোনো এক বেটা ক্লিয়ে এসে এই চেয়ারে বসা দিলে কিরম হয়? তাহলে তো ভালোই হয়। নাই মামার সে কানা মামা, রাজার বেটা রাজা। কিন্তু শাহজাহান, ও আল্লাহ রে, এ জরু ভাই ওই কথাটা ভুল করেও মুকিলে আসিস নি জরু ভাই। খুনকারের বড় বেটা শাহজাহানের যদি গদিত বসায়, তাহলে খুনকার বাড়ির সব ইতিহাস একবারে বদলা ফেলা দিবি নি। মেরু রে, তাহলে এক কাম করি, কি আমরা উল্টে দিকতেন গুনি। তাহলে কি তুই ছোটটার কথা করছিস? হ্যাঁ, কিন্তু একটা সমস্যা আছে রে জরু ভাই। কি? ওই ছোটটার তো বয়স কম, ওই চৌধুরী বাড়ির মেয়ে ঘরের ছলনায় আবার আপোষ না করে ফেলায়। তুই আগেই এত চিন্তা করিস নি তোরে মেরু। আরে গদিত্ব বসবি সুজা, চলাবো তো আমরা। তোর এই কথাটা আমার খুব ভালো লাগেছে। এই আমরাই তো চালাবো। অবশ্যই আমরা চালাবো। চেয়ারে তুই বসবি না আমি বসবো? চেয়ারে সে পরে দেখা যাবে নি। যদি এরকম হয় তুই বসবে চাচ্ছিস তো আমি বসবে চাচ্ছি, আমি বসবে চাচ্ছি তো তুই বসবে চাচ্ছিস, তারই দরকার হলে টস করবো, মানে যারা কয় লটারি। এবার ভাই রে, ওই আমাকে এখন কোনো ভুল করা যাবে না ভাই। অবশ্যই ভুল করা যাবে না। ভুল করলে এবার খেতা দিবি নি। আরে আমার ঘরে ভুল ধরার মতো কি পুরে সেই মগজ আছে রে? ঠিক কথা কইছিস ভাই। এই খুনকা সাহেবের তিন বেটা খুনকা সাহেবের মতো খালি খালি চেঁচায়। খালি চেঁচাই না, চলেও খুব ভাবলি আসলে কিছুই না, টন টনা টন। ওই যে সুজা হাটে কিরম করে জানিস? এরম করে হাটে না ভাই, হাঁটাও পাও। নামটা সুজা কিন্তু চলাফেরা বেহা বেহা। যাকে ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে জুই। কি খুলতে চাও জুই? এটা কিসের গুড়িয়া? মরিচের গুড়িয়া? না 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 না, আমি সারেন্ডার করেছি। জুই জুই, শান্তি শান্তি, সন্ধি সন্ধি, শান্তি 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 শান্তি। জুই একটু খাড়াও, তোমার কাছে আমি দুইটা কথা কব শান্তির স্বার্থে। এই তোর সাথে আমার কিসের কথা রে? হ্যাঁ জুই জুই জুই, তুমি খালি সব সময় হট টেম্পার হয়ে যাও কিসের জন্য? ছোটবেলায় তো তুমি খুব শান্তশিষ্ট একটা মেয়ে ছিলে। এই ছোটবেলার গপ্প তোর থেকে কিরা শুনবে চাইছি রে? হ্যাঁ তুমি কি করছো জুই? ছোটবেলায় তো মানুষের জীবনের আসল বেলা, কোনো মারামারি নাই, কোনো হানাহানি নাই, খালি শান্তি আর শান্তি। আর হইলো পথ হারায়ে কোন বনে যায় কোন। তোর কাছ থেকে কবিতা শুনতে চাইছি। তুমি এটা কি করছো জুই?
কবিতে যদি বন্ধ হয়ে যায় তাহলে তো জীবনের নিঃশেষও বন্ধ হয়ে যাবে। তুমি কি ভুলে গেছো ছোটবেলার স্মৃতি? আমি একবার স্কুলে ক্লাস 3-তে যখন পড়ি কবিতা আবৃত্তি করে ফার্স্ট প্রাইজ পাইছিলাম একটা কাচের গিলাস, তোমার মনে নাই? সবদার ডাক্তার, মাথা ভরা ডাক্তার, খিদে পেলে পানি খায়। ওরে বাবা হইছে কি বড় আবৃত্তি এলাই শিখেছে রে। পাইছিস তুই একখান কাঁচের গিলাসই জীবন। হৃদয়ের অবস্থা কি আছিল? গোবর কোনে কার প্রতি বছর না ফেল করতে মনে নাই সে কথা? তুমি অবশ্য মিথ্যে কথা কও নাই, আমি স্বীকার করতেছি যে আমি ফেল করতাম। ছোটবেলাকার স্মৃতি কি ভোলা যায় কও? আমার একটা ইচ্ছে আছে, ছোটবেলাকার স্মৃতি নিয়ে আমি একটা বই লিখবো, বাল্য স্মৃতি। কি হলো হাসতে চাও কে জুই? হাসতেছি কে বুঝিস নাই? তোর হাউস দেখে হাসতেছি। কে রে বাল্য স্মৃতি নিয়ে বই লিখে ফেলাবো? বাল্য স্মৃতি বারণ করস তো পারিস? সে কথা আমি অস্বীকার করবো না, বানামটা অবশ্য আমি নিজেও জানি না। তাই যে বানামটা জানে তাক দিয়ে আমি বইখান লেখাবো। আমি খালি মুখ দিয়ে আমার বাল্য স্মৃতির কথাগুলো কয়ে যাবো আর সে খালি লিখে ফেলা দিবি। যেরকম এই মুহূর্তে আমার গোপন কিছু বাল্য স্মৃতির কথা মনে পড়তেছে, যে কথা আমি মুখ ফুটে কারো কাছে কোনোদিন কই নেই জুই। আমি খালি তোমার কাছে এখন গোপনে কথাটা কব, কান্ডায় কেউ। আমি যে ছোটবেলা প্রত্যেক বছর ফেল করতাম, আমি কিন্তু তোমাকে জিতিনের জন্য আমি ইচ্ছে করে ফেল করতাম। তাই না? ওরে বাপ রে বাপ, যুক্তা না থাকলি মানুষের কত রং বেরঙের কথা কয় বেড়ায়। না 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 জুই, আমি সত্যি কথা করছি, আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা কই নেই। আমি সত্যি সত্যি তোমাকে জিতিনের জন্যই প্রত্যেক বছর ফেল করতাম, খালি শান্তির আশায়। কই শান্তি তো আসলো না জুই। তাই না? তুই আমাকে জিতের জন্য ইচ্ছে করে ফেল করতি, তোর পিঠির উপর এরকম করে ঘুষায় তোর শান্তি প্রতিষ্ঠা করবো তুই দেখবো। কোনো সমস্যা নাই, তুমি কিলেও আমার পিঠের পর কিলে যদি তোমার মনে শান্তি হয় তাহলে বড় কিলেও জানে খুশি জানে তুমি কিল দাও, তাও যদি শান্তি প্রতিষ্ঠা হয় আসো আমরা শান্তি প্রতিষ্ঠা করি দুজনে মিলে। শান্তির পথে তোমার মতো একজন সঙ্গী আমার খুবই জরুরি দরকার হয়ে পড়েছে জুই। তুই আমাকে এত বোকা মনে করছিস? এই জঙ্গলের মধ্যে তোকে মারবো, জঙ্গলের মধ্যে তোকে মারলে তো কেউ দেখবি না। তোর বিচার করবো হচ্ছে প্রকাশ্য দিবালকে। প্রকাশ্য দিবালকে তো এই কথা শাস্তি আমি তোকে দেবই, এই কথা তুই মন রাখিস। শান্তি শান্তি সন্ধি সন্ধি জুই জুই জুই। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাতি জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার তার খানা তার পারি। এক দেশে এক খোকা ছিল, নাম কাটিয়া বাঘা নিল। খেলা করে বিদায় হলো, এখন বলে নাও। খেলা করে বিদায় হলো, এখন বলে নাও। এক দেশে এক খোকা ছিল, নাম কাটিয়া বাঘা নিল। খেলা করে বিদায় হলো, এখন বলে নাও। খেলা করে বিদায় হলো, এখন বলে নাও। কি সব নগ্ন ভাষায় গান বাঁধিছে, আরে সিরিয়াসলি থাকে সেন্টু। ওইসব কথা কয়ে আর কষ্ট বাড়াইস না। আমার সারা পর কথা যাদের মনেই নেই, তাদের কাছে এই সমস্ত কথা কয়ে কি লাভ? ভাইজান মনে কষ্ট নিয়েন না, চৌধুরীর বাড়ির লোকজন যে বিগত কিছুদিন কিভাবে দিন পার করতেছি সেই কাহিনী শুনলি আপনার মনের সব মান অভিমান দূর হয়ে যাবে ভাইজান। প্লাস্টিকের সাপ বলে তোর অপরাধের ওজন কমাবার পারবে না ভাবি। আমি চাঁদ আলী ফিরে আসছি। আমি তোমার 1, 2, 3 এই 3 মাসের আলটিমেটাম দিলাম। এই 3 মাসের মধ্যে ওই খুনকার বাড়ি উচ্ছেদ হবে।